কোথায় গেছিলি তুই? আমি ক্লাবে। ক্লাবে গেছিলি? ওই দেখো আবার মারামারিও কর। আয় 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 চলে এসেছো তুমি, আসো। ও তোমরাও চলে এসেছো। এই নাও 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 নাও, তাড়াতাড়ি খাও। ওরে বাবা, আর কই সব কই? ওরে বাবা তাড়াতাড়ি আয় 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 আয়, হ্যাঁ সবাই চলে এসেছে। চলে আসো, খেয়ে নাও। আয় 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 আয়, ওরে বাবা রে, সবাই চলে এসেছে। কি হলো, তোরা আবার গাছে উঠছিস কেন? হ্যাঁ, তোরা গাছে কেন? আয় 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 আয়। সকালবেলায় আমার মানে ছাদে এরা আসে খাওয়ার জন্য। তো একদিন দুটো পাখিকে খেতে দিয়েছি, তো তারপর থেকে আমার এত পাখি হয়ে গেছে। তো দুটো পাখিকে ভুজিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আজকে কত পাখি। মানে ওরা যেখানেই থাকুক না কেন, শুধু ডাকলে হয়, ব্যাস ডাকলেই ওরা চলে আসে খাওয়ার জন্য। আর ওরা জানে যে খাওয়ার জন্যই আমাদেরকে ডাকছে। আর ওনরা বাবু আবার কি বলে, ভুজিয়া ছাড়া কিছু খায় না। তো এই দেখো ভুজিয়া এনে রেখেছি, তোমাদের দাদাভাইকে বলেছি বড় এক প্যাকেট নিয়ে আসতে, কেন কি এত পাখি এখন হয়ে গেছে, অল্প একটু আনলে ওদের হয় না। আয় 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 আয়, তোরা আবার ওখানে কেন? চলে আসো, আসো। এই নাও, তাড়াতাড়ি খাও। আবার অনেকে আছে ভয় পায়, নতুন জয়েন হয়েছে তারা আবার ভয় পায়। ওরে বাবারে, কত পাখি হয়ে গেছে। ঝগড়া করিস না রে বাবা, ঝগড়া করিস না। আয় খা, সবাই মিলে খা। আজকে আমি সকাল সকাল ভাত বসিয়েছি। অন্যান্য দিন কি করি বলো তো, সকালবেলায় মানে কিছু একটা টিফিন করি নিচ থেকে, তারপরে আসি রান্না করতে। তো আজকে আবার উল্টো করেছি, আজকে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আর ছেলেকে ওদিকে পড়াচ্ছে নিচে, তো ভাবলাম যে ওকে যেহেতু পড়াচ্ছে আমি ততক্ষণে ভাতটা তো করে নিই। আর আজকে ওকে কিছু খাইয়ে আমি বসাতে পারিনি, কেন কি ও ঘুম থেকে উঠতেই ওর আন্টি চলে এসেছে পড়াতে, ওই কারণে আজকে আর কিছু খাওয়ানো হয়নি। ওই কারণে ওই খাবার আমি করেই রেখেছিলাম, তো ওর পড়া হয়ে গেলে আগে ওকে খাওয়াবো, তার মধ্যে আমি ভাতটা করে নিই। কেন কি মা কালকে ছিল একাদশী, ওই কারণে আজকে পারণ আছে, পারণ করে কটা ভাত খাবে, কালকে যেহেতু সারাদিন কিছু খাইনি। ওরে বাবা রে, খেয়ে দিয়ে আবার জল পিপাসাও পেয়ে গেছে, দেখো জল খেতে চলে গেছে। আয় রে আয়, ওরা আবার ভয় পায়, চলে যায়, মারামারি করে, ঝগড়া করে, একজন আর একজনকে খেতে দেয় না। মানে বিভিন্ন ধরনের, মানুষও যেরকম হয় পৃথিবীতে, মানে পশু পাখিও সেই রকম হয়। কেন তুই আবার ওই জায়গায় গেছিস কেন জল খেতে? হ্যাঁ, ওইখান দিয়ে জল খাওয়ার কি আছে? এত সুন্দর একটা বাটি দিয়েছি জল খাওয়ার জন্য, ও ওইখানে চলে গেছে জল খাওয়ার জন্য। বেশি ওস্তাদি। কি পেট ভরেছে, আর কাটা লাগবে? তোমাদের দাদাভাইকে আজকেই বলবো একটা বড় প্যাকেট নিয়ে আসতে, কেন কি এর মধ্যে কম হয়ে গেছে। এই দেখো, এনে আরে জ্বালাতন। দেখো উনুনটা বেশ সুন্দর ধরে গেছে। ওই দেখো আবার মারামারিও করে, ঠিক আছে? কেমন মারামারি শুরু করেছে। যা তোরা মারামারি কর, যা করবি কর।
আমারই হচ্ছে। ওই যে মা পুজো দেওয়ার জন্য রেডি হচ্ছে। কালকে ছিল একাদশী, তো আজকে তার পারণ। শীতের সময় তো সবারই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। আমি উঠেছি আজকে 7:30টার সময়। আজকে 7:30টার সময় উঠে সবার আগে আমি করেছি ঘর ঝাড় দিয়েছি, তারপর বাবুর খাবারটা বসিয়ে দিয়ে ঘর উঠান ঝাড় দিয়েছি, সিঁড়ি মুছেছি, তারপর স্নান করেছি, তারপরে বাবুকে উঠাতে উঠাতে আন্টি চলে এসছে। তো দেখো ওদের মনে হয় পেট ভরে গেছে, চলে গেছে। আবার ঠিক টাইম মতন ওরা চলে আসবে খাওয়ার জন্য। সবাই সবার মতন চলে গেল খেলতে। আর ওইটা দেখো না, আগে মনে হচ্ছে ফুলে রয়েছে। কি তুমি কি লেট করেছো? তোমার কি ট্রেন লেট ছিল নাকি? তুমি এত লেট করলে কেন? দেখে নি আর একটু আছে নাকি। ও আবার ও ট্রেন লেট ছিল তো, ওই জন্য ও আসতে পারিনি তাড়াতাড়ি করে। মানে হ্যাঁ, খেয়ে নে খা 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 খা, তাড়াতাড়ি খা, নাহলে আর সবাই খেয়ে নেবে। জলদি জলদি খেয়ে নে। এই পাখিটার আবার পা নেই একটা। ওরা যে কি বলে ওরাই বোঝে, শুধু ওদের ভাষা বোঝা বড় কঠিন। আজ কিন্তু উপরে বেশি কিছু রান্না করলাম না। দেখতেই পেলে যে বেগুন ভাজা করলাম আর ওলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করলাম। আর বাবুকে যেহেতু আমি সকালবেলায় কিছু খাওয়াইনি, উপরে রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, ওই কারণে আমি এই দুটো জিনিস করে নিচে চলে এসেছি। নিচে এসে বাবুর জন্য খাবারটা করব। বাবুর জন্য বানাবো খিচুড়ি আর বসাবো দুটো ডিম সিদ্ধ। সকালে আমি সুজি বানিয়ে রেখেছিলাম, কিন্তু সেই সুজিটা আর খাওয়ানো হয়নি। তো পড়া হয়ে গেলে ওকে ওই সুজিটা খাওয়াবো, তারপর ওকে খিচুড়িটা খাওয়াবো দুপুরবেলায়। কারণ কি পড়া হতে হতে প্রায় 10:30টা বেজে যাবে, 10:30 11টা বেজেই যাবে। তো ওই সময় আর ভাত খাওয়াবো না, যেহেতু সুজিটা রান্না করা রয়েছে ওই কারণে সুজিটাই খাওয়াবো। দেখে বুঝতেই পারছো ফ্রিজ পুরো ফাঁকা, যেহেতু শীতকাল ওই কারণে ফ্রিজে আর কিছুই নেই। মোটামুটি জলটুকু ফ্রিজে আমি রাখি সব সময়, কিন্তু এখন যেহেতু শীতকাল ওই জন্য জল রাখারও প্রয়োজন মনে করছি না। তার জন্য ফ্রিজ আমার পুরো ফাঁকা, পুরো চকচক করছে। বাবুকে স্নান করিয়ে দিয়ে ভাবলাম ডিম সিদ্ধটা খাইয়ে দিই। এখন কি করতে হবে বলো তো? ডিম কি খেতে হবে? ডিম খেতে হবে। হ্যাঁ, এই ডিমগুলো কে খাবে? আমি। আর কি আংশ খাবে না? আচ্ছা দেখি কেমন করে খাও। হ্যাঁ না দেখি দেখি একটু দেখি একটু দেখি। একটা খাই, একটা পাপড়টা খাই, তারপরে এই ডিম খাবো। আর আছে ওতে পাপড়? আর আছে আছে পাপড় খেতে অনেক ভালো লাগে। পাপড় খেতে অনেক ভালো লাগে। পেয়ারা শক্তি হয়, পেয়ারা খেলে শক্তি হয়। আর ডিম খেলে কি হয়? দুধ হয়, বুদ্ধি হয়। মা ওই দেখো দুটো পাখি বসে রয়েছে বাবা। দিস ডাক শুনছে বাবা। বাবা তাদের পাপড়টা খাও শোনা, ডিমটা খেতে হবে। কিয়ান সকালবেলায় শুধু একটু সুজি খেয়েছে 10টার দিকে, আর এখন এই ডিম দুটো খাবে, তারপরে ভাত খাবে। আজকে আর ভাত খাওয়া হয়নি। নাও ওটা রাখো বাবা, যাস না ওদের কাছে, যাস না, ওরা একটু চুপ করে বসে আছে, যাস না। কোথায় গেছিলি তুই? আমি ক্লাবে। ক্লাবে গেছিলি? ক্লাবে রং পেন্সিল। ক্লাবে কি করতে গেছিলি? হ্যাঁ ও এই রং পেন্সিল গুলো কে কিনে দিল বাবু? বাবা। কে কিনে দিয়েছে?
ও অনেকদিন ধরেই রং পেন্সিলগুলোর প্রয়োজন ছিল না। ঝাড়ু দিয়ে তুমি ওই একটা রং পেন্সিল চলে গেছে নিচে, ওই জন্য এবার ওটাকে বের করার চেষ্টা চলছে। মানে ওর হচ্ছে অনেক দিন ধরেই রং পেন্সিলের প্রয়োজন ছিল, মানে আছে রং পেন্সিল আছে, কিন্তু সেই রং পেন্সিলগুলো ঠিকঠাক করে কালার হচ্ছে না। তো ওর আন্টি পড়াতে আসছে আর বলছে যে রং পেন্সিল লাগবে, ভেজিটেবলসের কালারগুলো মানে করতে পারছে না। তো এই কারণে কালকে হচ্ছে কিনে ক্লাবে রেখে এসেছিল। হ্যাঁ তুমি ঢুকে যাও, পারবে, তুমি ঢুকে যাও খাটের তলায়। এবার ওই খাটের তলায় ও ঢুকছে রং পেন্সিল টানার জন্য। এ মা অনেক দূরে চলে গেছে রে বাবু, অনেক দূরে। ওই দেখো, দেখেছো? এই যে হ্যাঁ দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলে আসো। আয়, লাগলো? লেগেছে? ও আচ্ছা ঠিক আছে। তো এখন আমার কিয়ান খাওয়া দাওয়া করবে, সকাল থেকে এখনো ভাত খাওয়ায়নি আমার বাবু। খাবার খাবা না? খাবার না খেলে তুমি কি হও? পেয়ারা খেলে শক্তি হয়। ও খাবার না খেলে খুশি হয়, তাই তো বাবা? ইয়েলো ইয়েলো, এটা ডার্ক ইয়েলো। আজকের ভিডিওতে তোমরা দেখতেই পেলে যে সারাটা দিন আমার কিভাবে কাটলো। সবাইকে নিয়ে খুব ভালোভাবে আজকের দিনটা আমি কাটালাম। তো বাবুকে খাইয়ে দাইয়ে এবার ঘুম পাড়ানোর পালা। তো যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।